আমাকে একটি বোন লিখেছে, দাদা আমি একটি বিবাহিত মেয়ে, আমার স্বামী আমার ওপরে অমানবিক অত্যাচার করত, সেটা সহ্য করতে না পেরে আমি হঠাৎ করেই একটা অবিবাহিত ছেলেকে ভালোবেসে ফেলি। 3 বছর সম্পর্ক রাখার পরে সে আমাকে এখন আর বিয়ে করতে চাইছে না। এদিকে আমার সংসারটাও ভেঙে গেছে, আমি আইনের দ্বারস্থ হয়েছি। আমি কি কাজটা ঠিক করছি? না বোন, এখানে তুমি সবচেয়ে বড় অপরাধী। তুমি কাজটা ঠিক করছো না। ভগবান তোমার সঙ্গে যেটা করেছে সঠিক বিচার করেছে। তুমি তোমার স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে স্বামীর ঘর থেকে বেরিয়ে এসেছো, এটা কোনো অপরাধ নয়। কিন্তু স্বামীর ঘর থেকে বেরিয়ে আসার পরে 3টে বছর কোনো একটা পরপুরুষকে মধু খাওয়ানোর পরে তার হাতে সিঁদুর পড়তে চেষ্টা করছো, মানে এটাই তোমার সবচেয়ে বড় অপরাধ। আর তুমি আইনের দ্বারস্থ হলে তোমার মান সম্মানটা আরো বেশি মাটিতে মিশিয়ে যাবে। আজও কোর্টে তিলক তোমার বিচার হয়নি। তুমি যত বেশি মানুষকে বলে বেড়াবে তোমার সঙ্গে কি ঘটেছে, ততই সমাজের মানুষ তোমাকে বেশ্যাতে পরিণত করবে। তার কারণ কি জানো? আমাদের সমাজে মেয়েদের সম্মান তখনই থাকে যখন সে স্বামীর ঘরে থাকা অবস্থায় কষ্ট সহ্য করতে পারে। স্বামীর ঘর থেকে বেরিয়ে আসার পরে অপরাধ না করে অনেক মেয়েকে অপরাধীর মতো বাঁচতে হচ্ছে। আর তুমি তো পরপুরুষ ধরে 3টে বছর সংসার করে ফেলেছো, তারপরেও তুমি যদি নিজেকে ভালো প্রমাণ করতে চেষ্টা করো, সেটাই তোমার জীবনে সবচেয়ে বড় ভুল হবে। তাই তোমাকে একটা কথা বলে রাখি, তুমি যেভাবে স্বামীর ঘর থেকে বেরিয়ে এসে পরপুরুষ ধরেছিলে, আজ ঠিক সেভাবেই পরপুরুষকে ভুলে গিয়ে একার জীবন একাই লড়াই করতে শেখো। কারণ তোমার জীবনে এখনো রস আছে বলে তোমার আশেপাশে একটার পর একটা পুরুষ মানুষ তুমি দেখতে পাচ্ছ। যেদিন তোমার জীবনের রসটা শেষ হয়ে যাবে, দেখবে তোমার জীবনটা একাই দাঁড়িয়ে রয়েছে। সেদিন কিন্তু তোমাকে একাই লড়াই করতে হবে। তাই আজ থেকেই প্রতিজ্ঞা করো, কোনো পুরুষ নয়, নিজের জীবনটা নিজের মতো করে উপভোগ করবে, তাহলেই তুমি বাঁচতে পারবে। আর আমার কথা যদি তোমাকে আঘাত দিয়ে থাকে তাহলে আমি দুঃখিত, কারণ আমি এরকমই। আমি সত্য কথা বলতে সত্যি ভীষণ ভালোবাসি। ভালো থেকো বোন।